আপনি সবাই জানেন যে এই 5th সেপ্টেম্বর আমাদের সাগর দত্তে আমাদের এখানে কলেজ কাউন্সিল মিটিং হচ্ছিল, প্রিন্সিপাল স্যার, ডিন ম্যাম এবং আমরা সব পিজিটিএসআর হাউস স্টাফরা মিলে। বেসিক্যালি এখানে যে সাগর দত্তে যে থ্রেড কালচার চলে আসছে বহু বছর ধরে, সেটার এগেনস্টেই আমরা এই মিটিংটা করছিলাম। সেটাকে উপড়ে ফেলার জন্য এই মিটিংটা ছিল, প্লাস আমাদের কিছু ইন্টারনাল এক্সটার্নাল সিকিউরিটি মেজার্স জন্য। হঠাৎ করে এখানকারই কিছু ইউজি স্টুডেন্টস, ইন্টার্নস অ্যান্ড তাদের সাথে আরো কয়েকজন মিলে আমাদের এখানে অ্যাটাক করা হয়। দরজার কাঁচ ভেঙে দেওয়া হয়, প্রিন্সিপাল অফিসার দরজার কাঁচ ভেঙে দেওয়া হয় ইন দ্য প্রেজেন্স অফ প্রিন্সিপাল স্যার অ্যান্ড ডিন ম্যাম, এবং আমরা প্রচন্ডই থ্রেটেন্ড ফিল করি তারপরে। সুতরাং সেটার দাবিতে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে এবং অথরিটির কাছে এই দাবি জানাই যে যেই ছেলেমেয়েরা এগুলো করেছে তাদেরকে যেন সাসপেন্ড করা হয় কলেজ ক্যাম্পাসের থেকে এবং হস্টেল থেকে, তাদেরকে যেন সাসপেন্ড করা হয় until investigation is complete against them. And তার সাথে আমরা এটাও দাবি করি যে প্রিন্সিপাল স্যার এফআইআর লজ করে যেন তাদের এগেনস্টে, যেটা একটা খুবই বেসিক ডিমান্ড। এবং আমাদেরকে আশ্বস্ত করা হয় যে এই এফআইআর উনি সেই রাতেই তাদের এগেনস্টে লজ করেছেন, এবং আমাদের কালকে একটা রিটেন ফরম্যাটে, যদিও সেখানে প্রিন্সিপাল স্যারের কোনো সিগনেচার থাকে না, কারণ বলা হয় যে এটা একটা আনঅফিসিয়াল লেটার দেওয়া হচ্ছে, পরের দিন সকালবেলা অফিসিয়াল লেটার দেওয়া হবে উইথ দ্য স্ট্যাম্প অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রিন্সিপাল। সেই লেটার, যেটা আমাদের আনঅফিসিয়াল লেটার কোট আনকোট দেওয়া হয়, সেখানে লেখা থাকে যে এফআইআর হ্যাজ বিন লজড by Dr. Monojit Mukherjee against whom the attack has been made and the institutional head of Sagar Datta Medical College and Hospital on 5th September itself. আমরা এখন বুঝতে পারছি যে ইট ওয়াজ আ কমপ্লিট লাই, বিকজ আজকে আমরা জানতে পারছি যে প্রিন্সিপাল স্যার কোনো এফআইআর লজ করেননি এবং সেটা উনি নিজের মুখে স্বীকার করেছেন। এফআইআর লজ করছেন না কেন সেটা আমাদের কাছেও একেবারেই আনক্লিয়ার, কারণ এরকম একটা যখন অ্যাটাক হয়েছে, যখন সেখানে ওনার সামনে হয়েছে, উনি দেখতে পাচ্ছেন, উনি ওখানেও দেখেছেন কে কে করেছে, সিসিটিভি ফুটেজেও আছে কে কে করেছে, তাহলে ডেফিনেটলি আমরা ভাবতেই পারি যে তাদেরকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে। এর থেকে তো আর কোনো রিজন পাওয়া যায় না, সেটাই মনে হচ্ছে। কারণ এত বড় ঘটনার পরে যদি এফআইআর করা না হয় আর নাম মেনশন যদি উনি অ্যাজ এন ইনস্টিটিউশনাল হেড রেসপন্সিবিলিটি না নিতে পারে, নাম যদি মেনশন না করতে পারে, তাহলে সেটাই মনে হচ্ছে। কোথায় যাবে? আমরা এখানে আপাতত যতক্ষণ না এফআইআর লজ করা হচ্ছে অ্যান্ড মেনশন করা হচ্ছে যে ইউজি স্টুডেন্টস অ্যান্ড ইন্টার্নস এটা করেছে, কারণ উনি খুব ভালো করে সেটা জানে, আমরা সবাই জানি সেটা, আমরা এখান থেকে উঠবো না, এবং আমাদের আন্দোলন যদি আরো বড় করতে হয় সেটা আমরা করতে রাজি। দেখুন, প্রিন্সিপালের ঘরের সামনে আজকে বসেছি আমরা, খুবই আশাহত হয়ে আমাদের আশা ভঙ্গ করা হয়েছে। গত 48 ঘন্টায় কি কি আমাদের এই কলেজে হয়েছে আপনারা সকলেই জানেন। আমরা একটা পিসফুল মিটিং করছিলাম, সেই পিসফুল মিটিং এ আমরা কিছু কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম, এই যে থ্রেড কালচার, এই যে উত্তরবঙ্গ লবি কিভাবে আমরা এখান থেকে উপড়ে ফেলতে পারি সেই বিষয়ে কিছু কিছু জিনিস আমাদেরকে প্রমিস করা হয়েছিল, এবং তার মধ্যে যেটা হয়েছিল, একদল ছাত্র পড়ুয়া যারা তারা এখানকারই, তারা এসে এখানে আমাদের উপরে চড়াওয়া হয়, কাঁচ ভাঙে, আমার চোখে লাগে, সেই সব ভিডিও সব জায়গায় গেছে, আপনারা বিভিন্নবার দেখিয়েছেন। এবং তার সাথে এটাও আমাদের এখান থেকে বলা হয়েছিল, প্রিন্সিপাল স্যার বলেছিলেন, আমাদেরকে বারবার বলেছিলেন, মিডিয়া বাইট দিয়েছেন, লিখিত দিয়েছেন, যে উনিও নাকি এফআইআর করেছেন। আজকে সকালবেলা যখন আমরা চাইতে যাচ্ছি যে স্যার আপনি একটু আমাদের এফআইআর কপিটা দিন, পরবর্তী পদক্ষেপ আমাদের ছিল যে যারা এই কাজ করেছে, ঘটিয়েছে, তাদেরকে আপনি হোস্টেল থেকে সাসপেন্ড করবেন এবং কলেজ থেকে সাসপেন্ড করবেন আফটার ইউর এনকোয়ারি। প্রিন্সিপাল আজকে হঠাৎ করে আকাশ থেকে পড়ছেন, বলছেন না কোনো এফআইআর হয়নি। আমি কাগজটা আপনাকে দেখিয়ে দেবো, ওটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন লিখেছেন। এবার এই করে প্রিন্সিপাল কি প্রমাণ করতে চাইছেন? প্রিন্সিপাল দ্য ইনস্টিটিউশনাল হেড, ওনার সামনে একটা ভ্যান্ডালিজম হলো, ওনার সামনে ওনার একটা স্টুডেন্ট আহত হলো, উনি দেখলেন কারা ছিল, তারপর উনি কি বলছেন, না আমি ওদের এগেনস্টে এফআইআর করতে পারবো না বাবু, ওদেরকে আমি আইডেন্টিফাই করতে পারবো না বাবু, আমি তো ওদের চিনি না, আমি এই কথা লিখতে পারি, মিসক্রিয়েন্ট লিখতে পারি, আননোন পিপল লিখতে পারি, কিন্তু এই যারা মিসক্রিয়েন্ট তারাই কিন্তু ইন্ডিপেন্ডেন্স দিন প্রিন্সিপালের সামনে পাশে দাঁড়িয়ে ফ্ল্যাগ হোয়েস্টিং করেন, তারাই আজকে সকালবেলা এসে প্রিন্সিপাল রুমে এসে ওরাই একটা মিটিং করে গেছেন। এবং এই যে সিসিটিভি ফুটেজ রয়েছে, এটা প্রিন্সিপালের কাছ থেকেই পাওয়া, তাদের মধ্যেই এদেরকে আইডেন্টিফাই করা গেছে। এই যে আনসারুল হক, এই যে অনিকেত দাস, কাশিফ, প্রীতম বৈরাগী প্রমুখ, সৌরভ ঘোষ, এরা সবাই কিন্তু এখানকারই, কাশিফ কাইসার, এরা সব এখানকারই, এবং এরা নর্থ বেঙ্গল লবির অনুগত, এরা এই ওদের অ্যাফিলিয়েশনটা এনজয় করে। তো এদের এবং অনেক ছবি এরকম রয়েছে প্রিন্সিপালের সাথে, প্রিন্সিপালের পাশে বিভিন্ন অনুষ্ঠানে, সেগুলো থাকতেই পারে, কিন্তু হঠাৎ করে যদি তাদেরকে মিসক্রিয়েন্ট বলা হয়, তাহলে মিসক্রিয়েন্টের সাথে কি প্রিন্সিপাল একটা মিটিং করতে পারেন? এই প্রশ্ন আমি আপনাদেরকে ভাবতে বলবো। যদি আননোন পার্সন বলেন, তাহলে এতগুলো আননোন পার্সনদের সাথে আপনি মিটিং করছেন, আপনি ইম্পর্টেন্ট প্রোগ্রামে তাদেরকে
পাশে বসাচ্ছেন, স্টেজে বসাচ্ছেন, কাছে থাকছে, এইটা কি করে হতে পারে? আর আপনি এই যে গত 48 ঘন্টা ধরে বলে গেলেন, হ্যাঁ, হ্যাঁ বাবু এফআইআর হবে, এফআইআর হয়ে গেছে, সব হয়ে গেছে। আজকে এসে হঠাৎ করে বলছেন যে না এফআইআর হয়নি। এটাকে এইভাবে আপনি কাদের আড়াল করতে চাইছেন এবং কাদের ভয় পাচ্ছেন যে আপনি তাদের এগেনস্টে এফআইআরটা নিতে পারছেন না? এইভাবে আপনি তো আপনার হাত ধুয়ে ফেলবার চেষ্টা করছেন। আপনি কিছু গ্রুপ অফ ডক্টরস ভার্সেস আনাদার গ্রুপ অফ ডক্টরস, এই একটা ন্যারেটিভ আপনি পাবলিশ করবার তৈরি করছেন। কিন্তু আসল ন্যারেটিভ যেটা, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ভার্সেস ডক্টর বা অ্যাডমিনিস্ট্রেশন ভার্সেস কমন পিপল, যারা এই থ্রেড কালচারটাকে প্রমোট করে এই বিরূপাক্ষ বিশ্বাস, এই অভিক দে, এই সন্দীপ ঘোষ, এই সৌমিত্র প্রামাণিক, এই কাসিফ কাইসার, এদের মতো যারা যে ব্যক্তিগুলো রয়েছে যারা এই থ্রেড কালচার প্রমোট করে, তাদেরকে এখানে পুষে রাখছে, তাদের বাড়বাড়ন্ত হতে দিচ্ছে, তারাই গিয়ে এরকম অভয়ার মতো একটা হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড ঘটাচ্ছে। আপনার নাম? আমার নাম ডাক্তার মনোজিৎ মুখোপাধ্যায়। দেখুন আমরা যেটা পরবর্তী পদক্ষেপ ভেবে রেখেছি, আমাদের আজকে প্রথম দাবি ছিল যে এফআইআর কেন করেননি, এফআইআরটা করতে হবে। প্রিন্সিপাল ছাড়া বাদ বাকি অনেকজন প্রফেসর এসে, তার মধ্যে আমাদের এখানে ইএনটির প্রফেসর রয়েছেন, প্রফেসর ইন্দ্রনীল সেন, উনি এসে হঠাৎ করে আমাদেরকে ল এর কিছু ফাঁক ফোকর বোঝাতে লেগে গেলেন, যেটা গত 48 ঘন্টাও করছেন। ল এর ফাঁক ফোকর তো আমরা একজন ইএনটির এইচওডির কাছে বুঝবো না, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে স্ট্যান্ডিং অর্ডার দেওয়া আছে যে হসপিটাল প্রপার্টিতে যদি কোনো ড্যামেজ হয় বা যদি কোনো ছাত্র, কোনো ডাক্তার যারা এই হসপিটালের স্টাফ তারা যদি আক্রান্ত হয়, তাহলে 6 ঘন্টার মধ্যে এমএসবিপি প্রিন্সিপালের থেকে একটা এফআইআর দায়ের করতে হবে। 48 ঘন্টা পেরিয়ে গেল, আপনারা সেই এফআইআরটা করতে পারলেন না এখনো? এইটাই তো আমাদের প্রশ্ন। প্রথমে আমরা এসেছিলাম এই দাবি নিয়ে যে এফআইআর করতে হবে। ওনারা এসে আমাদের ওপর প্রচুর কাউন্সেলিং করলেন, আমাদেরকে বোঝাবার চেষ্টা করলেন, না এই একটা কেসে দুটো এফআইআর করা যাবে না বাবু, এফআইআর করতে গেলে ডিএম এর পারমিশন নিতে হবে। এগুলোর কিন্তু স্ট্যান্ডিং অর্ডার রয়েছে, এগুলো পুরোপুর সারাসার ঝুট, এগুলো মিথ্যে কথা। এবং এইগুলো এক ধরনের থ্রেড কালচার, থ্রেড কালচারকে প্রমোট করা, থ্রেড কালচারকে গার্ড করা, এই জিনিসটার এগেনস্টে আমরা দাঁড়িয়েছি। তো তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন যে আমি একটা এফআইআর করেছি, আমি ডাক্তার মনোজিৎ মুখোপাধ্যায়, সেই এফআইআর এর সঙ্গে আপনি বলছেন একটা লেটার অ্যাটাচ করবেন যে আপনি ওইটাকে এন্ডোর্স করেন, কিন্তু সেই লেটারে আপনাকে লিখতে হবে যে আপনার একটা ছাত্র ইনজিওর্ড হয়েছে এবং যারা এই কাণ্ড ঘটিয়েছে তারাও কিন্তু এখানকার ইউজি স্টুডেন্টস অ্যান্ড ইন্টার্নস। উনি তাতে বলেন যে না আমি এইটা লিখতে পারবো না, আমি এই শব্দ লিখতে রাজি আছি যে তারা মিসক্রিয়েন্টস বা আননোন পিপল। এতে আমাদের ঘোর আপত্তি রয়েছে। আপনারা কি করবেন এবারে? আমরা ওনাদের বলেছি যে দেখুন কিছু নন নেগোশিয়েবল পয়েন্ট রয়েছে, হয় আপনি এফআইআর করবেন, আর যদি এফআইআর না করতে পারেন এফআইআর করাটা গাইডলাইনে রয়েছে, এফআইআর না করাটা কিন্তু উনি গাইডলাইনের এগেনস্টে যাচ্ছেন ডাইরেক্টলি, যার এগেনস্টে আমরা একটা এফআইআর করতে পারি। তাও ওনারা আমাদের প্রফেসর, ওনারা আমাদের সিনিয়র, অনেক বোঝালেন, আইনের ফাঁকফোকর বোঝালেন, যদি ওনারা আইনজীবী নন। তাতে আমরা যেটা রাজি হলাম যে আপনি ঠিক আছে, আপনি একটা সাপ্লিমেন্ট অ্যাটাচ করুন যেখানে আপনি বলবেন যে আপনার ছাত্র ডাক্তার মনোজিৎ মুখোপাধ্যায় এফেক্টেড হয়েছেন, একটা গ্রুপ অফ পিপল যার মধ্যে ইউজি স্টুডেন্টস অ্যান্ড ইন্টার্নস ইনক্লুডেড ছিল, তারা এসে এই হামলা করেছে এবং তাদেরকে হোস্টেল থেকে এবং ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হবে, এই দাবি রাখি। সেই দাবিতে এখনো আমাদেরকে বিকেল 5টা বেজে গেল, আমরা এসছি এখানে সকালবেলা 11টা নাগাদ, এখনো অব্দি আমরা না খেয়ে বসে আছি এই দাবির জন্য। এবং এই জিনিসটা বলে রাখা ভালো, এই এফআইআর বা এই জিনিসটা, এই যে আমরা 1 ইঞ্চিও ছাড়তে চাইছি না একটা কারণে, এই যে আমার চোখে আঘাত লেগেছে এই কারণে নয়। আজকে আমার চোখে আঘাত লেগেছে, কালকে কেউ মার খাবে, পরশুদিন কেউ মার্ডার হবে, তারপরের দিন কেউ রেপ হবে, তার এগেনস্টে আমরা দাঁড়াতে চাই, তাদের এগেনস্টে আমরা স্টেটমেন্ট একটা দিতে চাই। এটা কিন্তু ওয়ান গ্রুপ অফ পিপল ভার্সেস আনাদার গ্রুপ অফ স্টুডেন্টস এরকম নয়, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, যারা হত্যাকারী, এই যারা রেপিস্ট, এই যারা থ্রেড কালচারের পৃষ্ঠপোষক তাদেরকে থাকছেন, ভার্সেস কমন ম্যান। সকালের পরে প্রিন্সিপালের সাথে কথা হয়েছে বলতে হয়েছে, এরকম নয় যে হয়নি, বারবার কথা হয়েছে, বারবার উনি আমাদের বলছেন তোমাদের বয়ানটা কি। আমরা প্রায় গোটা 20 বার অলরেডি বয়ান আমাদের দেওয়া হয়ে গেছে যে আমাদের এই বয়ান, আমাদের এই দাবি, এইটা যদি না মানেন আপনি ডাইরেক্ট ল এর এগেনস্টে যাচ্ছেন। বারবার আমাদের দাবি জানতে চাওয়া হয়েছে এবং বারবার আমাদের প্রফেসর ইএনটি প্রফেসর ইন্দ্রনীল সেন, উনি এসে বারবার আমাদের কিছু ল এর লুপহোলস বোঝাচ্ছেন। আমরা এখানে ল এর লুপহোলস বুঝতে আসিনি, আমরা এখানে আমাদের দাবি জানাতে এসেছি, কিছু ভ্যালিড কনসার্নস জানাতে এসেছি, এবং ল এর লুপহোলস বোঝানোর তো দায়িত্ব ওনাকে নিলে হবে না, উনি তো কোনো লয়ার নন। আমরা এখানে প্রিন্সিপালের সাথে কথা বলতে এসেছি, ওখানে ইএনটি প্রফেসর এসে আমাদেরকে লক্ষ্যচ্যুত, লাইনচ্যুত করবার চেষ্টা কেন বারবার করছে?